হ্যালো এভরিওয়ান, টেকনিক্যাল চ্যানেলে আপনাদেরকে অভিনন্দন। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই ধরনের একটা ট্রাভেল পোস্টার ডিজাইন করবেন খুব সহজেই অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারের মাধ্যমে। তো চলুন দেরি না করে আমরা চলে যাই মূল ভিডিওতে। সর্বপ্রথম আমাদেরকে অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে নিতে হবে। নেওয়ার পরে আমরা চলে যাব নিউ ফাইলে। এখান থেকে আমরা যে কোনো একটা সাইজ সিলেক্ট করে নেব। তো এখানে আমি 1080x1350 পিক্সেল যেটা আছে এইটা সিলেক্ট করে নিলাম এবং রেজুলেশন রাখলাম 300, রেখে এখান থেকে ক্রিয়েট করব। এখন আমাদেরকে এরকম একটা আর্টবোর্ড দেখতে হবে। তো দেখেন আমি আমার আগের ডিজাইনটাকে পাশে ওপেন করে নিয়েছি। তো দেখেন এখানে কি করা হয়েছে, প্রথমত এই তিনটে শেপের মধ্যে কিছু ছবি অ্যাড করা হয়েছে। তো আমরা এইটা প্রথমে করব। তো তার জন্য আমরা এখানে নতুন একটা লেয়ার নেব, নেওয়ার পরে রেক্টেঙ্গুলার টুলটা নিব, নিয়ে আমরা এখানে এই বরাবর এরকম একটা টান দিব। দেওয়ার পরে আমরা এটাকে এইভাবে গোল করে দিলাম, দিয়ে আমরা ভিতরের একটা কালার দিয়ে দিলাম, এই ধরনের একটা কালার দিয়ে দিলাম ভিতরে। দিলে দেখেন এই রকমের একটা শেপ এসেছে। তো আমি এখানে স্ট্রোকের কালারটা দেব 4, হোয়াইট দিয়ে এটাকে একটু বাড়িয়ে দেব। এখানে আমরা 6 পিক্সেল রাখতে পারি, 6 রেখে ওকে করি। এটাকে আর একটু ছোট করি আমরা, এমনটাই রাখবো। এখন এইটাকে আমি এভাবে একটা ড্রপ শ্যাডো অ্যাড করবো এতে। তো তার জন্য আমরা এখান থেকে ড্রপ শ্যাডো ক্লিক করবো। দেখেন এখানে কিন্তু আমাদের ড্রপ শ্যাডো অ্যাড হয়ে গেছে। এখানে স্ট্রোকটা চাইলে আমরা আরো একটু বাড়িয়ে দিতে পারি, ওকে করে দিই। দিয়ে আমরা স্ট্রোকটাকে আরেকটু বাড়িয়ে দেবো, এখানে 8 করে দেখি কেমনটা দেখা যায়। এতটাও না, আরেকটু কমাবো। এখানে আমরা এখানে 8 লিখে দেখি, 8 8 কেমন দেখা যায়। ওকে। তো এখন আমাদের কাজ হচ্ছে এখানে আমরা ফটো অ্যাড করব। তো আমরা একটা ফটো নিয়ে আসি। আমি প্রথমত মাঝে এইরকম একটা ফটো নিয়ে আসলাম এইভাবে, এখান থেকে ক্লিপিং মাস্ক করে দেব। এটাকে আমরা ভালো করে দেখি কোন ভাবে এটাকে, দেখেন এখানে কিন্তু আমাদের কি করা, নিচের থেকে মুছে রাখা। তো আমাদেরকে এরকমের করতে হবে। তো সেজন্য আমরা কি করব, এই ছবিটাকে আরেকটু বড় করি, ধরে এটাকে আরেকটু উপরে উঠানো যায় কিনা সেটা দেখবো আমরা। এমনটা রাখলাম। দুইটাকে প্রথমে একটা গ্রুপ করে নেব, এই দুইটাকে একসাথে ধরে কন্ট্রোল জি দেব, দিয়ে একটা গ্রুপ করে নেব, সাইডে একটা মার্কস দিয়ে নেব। এবারে মার্কসের ব্যাকগ্রাউন্ডটা থাকবে আমাদের কালার কালো। এবারে আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট টুলটা নেব, নিয়ে আমরা এক পাশ ট্রান্সপারেন্ট হবে আর এক পাশে কালো থাকবে, এরকম কালার নিয়ে আমরা এখান থেকে উপর দিকে টান দেবো। তো দেখেন আমাদের কিন্তু এটা মুছে যাচ্ছে। আমি এইভাবে টান দিয়ে দেখি আস্তে আস্তে, আমরা আরেকটু উপর থেকে টান দিই, আরো একটু দিতে হবে। সরি এখানে বেশি হয়ে যাচ্ছে, তো আমরা আরেকটু কমাই দিই। হ্যাঁ, কিংবা আমরা এইভাবে রেডিয়াল দিয়েও করতে পারি। ধরেন এইভাবে দিলে আমাদের মাঝখান থেকে শুধুমাত্র হবে, কিন্তু আমরা দেব শুধুমাত্র এই লাইনার। হ্যাঁ, সরি। দেখেন আমাদের এরকম হয়ে গেছে। এখন আমরা কি করব, এইটাকে কপি করব। তো এইটার একটা ডুপ্লিকেট করে নেব আমরা। কন্ট্রোল জে দেওয়ার পরে কন্ট্রোল
টি ধরবো, কন্ট্রোল টি, কন্ট্রোল টি দিয়ে ধরে এভাবে নিব, এটাকে আমরা ঘুরাই দিব। এই জায়গাতে বসিয়ে দেবো। আবারও এটার একটা ডুপ্লিকেট করব, কন্ট্রোল প্লাস জে দিয়ে, কন্ট্রোল টি দিয়ে ধরবো, ধরে এটাকে এই সাইডে বসিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে ওকে করে দেব। এখন আমাদের এখানে দুইটা ইমেজ সিলেক্ট করতে হবে, তো এখানে আমি এই ইমেজটাকে ডিলিট করে দেব। দেওয়ার পরে আমরা এইটাকে সিলেক্ট করব, করার পরে আমরা এখান থেকে ক্লিপিং মাস্ক করে দেব, দিয়ে এই ইমেজটাকে আরেকটু উপরে উঠাই দেব। আবার এই সাইডের ইমেজটাকেও এই একইভাবে ডিলিট করে দেব। দেওয়ার পরে নতুন আরেকটা ইমেজ নিয়ে আসব। নিয়ে এখানে বসিয়ে দেব। তো দেখেন আমাদের কিন্তু ইমেজ সবগুলোই বসানো শেষ। এখন এই সবগুলোকে একসাথে একটা গ্রুপ করে নেব। তো তার জন্য এই প্রত্যেকটা লেয়ারকে আমাদের সিলেক্ট করতে হবে, শিফট ধরে নিচে থেকে উপরের গ্রুপটাকে শেয়ার করে নিয়ে সিলেক্ট করে নিয়ে আমরা একটা নতুন গ্রুপ করে নেব। কন্ট্রোল ডি দিয়ে টি দিয়ে এটাকে ছোট করে নেব। এইভাবে আমরা এটাকে ছোট করে নিলাম। নেওয়ার পরে আমাদেরকে মূলত টেক্সট গুলো অ্যাড করতে হবে। তো তার জন্য আমরা চারপাশে মার্জিন দিয়ে নেব। এখন আমাদেরকে এখানে বিভিন্ন ধরনের টেক্সট অ্যাড করতে হবে। তো তার জন্য আপনাদেরকে দেখাই, দেখেন এখানে একটা টেক্সট আছে ট্রাভেল। তো এটাকে আমরা এখান থেকে এখানে নিয়ে যাচ্ছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এই টেক্সটটা তৈরি করবেন। সরি, এটাকে আমি আগে এখানে বসিয়ে নিই। তো দেখেন এই ট্রাভেল এই যে ফন্টটা, এটা হচ্ছে মূলত আপনার এই ফন্টটা, আপনারা এই ফন্টটা ডাউনলোড করে নেবেন গুগল থেকে। এখন আমরা এখানে একটা ইমেজ ব্যবহার করব, যেটা ওয়ার্ল্ডের একটা মানচিত্রের যে ইমেজটা সেইটা। তো আমরা এটাকে নিয়ে এই পাশে নিয়ে যাই, দেখি দেখেন এই ধরনের একটা ইমেজ, এটার অপাসিটিটা আমি ফুল করে দিই। এই ধরনের একটা পিএনজি আমরা নিয়ে আসব। আমার এটা ডাউনলোড করা আছে, আমি সেটাকে নিয়ে আসছি। তো এই পিএনজিটাকে আমরা এই যে ইমেজগুলো আছে এগুলোর নিচেই দিয়ে দেবো এইভাবে। এখন এইটার অপাসিটিটাকে আমরা কমিয়ে এখান থেকে 12 করে দেব, দিয়ে ওকে করব। এটাকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিলাম। এখন আমাদের কাজ হচ্ছে এখানে নিচেই কিছু টেক্সট অ্যাড করা প্লাস আইকন অ্যাড করা। তো এই আইকনগুলো অ্যাড করা তো সবাই জানেন যে কিভাবে আইকন অ্যাড করতে হবে, টেক্সট অ্যাড করতে হবে। তো আমি সবগুলোকে আপনাদেরকে দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে। আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা এই যে কি বলে এটাকে আছে এই ভকেশনে যে লেখা যে এখানে দুটো কলের আইকন আছে, এই দুটোকে কিভাবে তৈরি করবেন এটা আমি এখন দেখিয়ে দেবো। আমি
টেক্সটগুলোকে সব এখানে নিয়ে আসলাম। তো এগুলো তো আপনারা এমনিতেও অ্যাড করতে পারবেন, টেক্সট অ্যাড করানো দেখানো, এটা এমন কোনো কিছু না। তো আমি এই কর্নারে আমাদের একটা টেক্সট আছে, আমি সেটাকেও এখান থেকে নিয়ে আসলাম যাতে ভিডিওটা বড় না হয়, সেজন্য আমি এই কাজগুলো করছি, বুঝছেন? কারণ যেহেতু আমরা টেক্সট অ্যাড করা জানি, সেহেতু এটা আবার নতুন করে দেখিয়ে আর কোনো লাভ নেই। এখন আপনাদেরকে দেখাবো যে আপনারা এই চিহ্ন দুইটা কিভাবে তৈরি করবেন। তো এর জন্য আমাদেরকে কি করতে হবে, আমি এখানে একটু দেখাই। এর জন্য আমাদের কি করতে হবে, যে মনে করেন আমরা এই রেক্টেঙ্গুলার টুলের এখানে যে ইলিপ টুলটা সিলেক্ট করব, করে আমরা এভাবে শিফট ধরে এটাকে এরকম একটা সাইজ নিয়ে নিলাম, দিয়ে এটা স্ট্রোকটা রাখবো না আমরা, হ্যাঁ, স্ট্রোকটা আমরা অফ করে দেব। দিয়ে ফিল কালারটা দেখেন এখানে কিন্তু বাইরের সাইডে কালারটা কিন্তু হালকা সবুজ। তো আমরা এখানে কি করব, সবুজ কালারটাকে সিলেক্ট করলাম, হালকা সবুজ, যেহেতু হালকা সবুজ আমরা হালকা সবুজটাকে সিলেক্ট করব। আমি এখানে চলে যাব, সরি, এখানে চলে যাব, যে আমরা এখান থেকে একেবারে হালকা কোন সবুজটা আছে আমি সেটাকে ব্যবহার করব। তো আমি এইরকমের একটা কালার ব্যবহার করলাম। ওকে, এখানে এরকমের একটা কালার ব্যবহার করার পরে আমরা দেখি এখন আরো একটা এটার আমরা কালার নিয়ে আসবো। ধরেন আবার এটাকে আমরা কি করব, অল্টার ধরবো, ধরে এটাকে ক্লিক দেবো, দিয়ে তারপর অল্টার ধরবো, সরি, অল্টার ধরে করতে পারি, কিংবা এই এই যে লেয়ারটা আছে আমরা এটাকে সিলেক্ট করলাম, এই যে এখান থেকে কন্ট্রোল জে দিব, দিয়ে কন্ট্রোল টি দিব, দিয়ে শিফট প্লাস অল্টার ধরে একটু ছোট করব, কিংবা শিফট ধরে ছোট করলেও হচ্ছে আমাদের। ধরে আমরা এটাকে ঠিকঠাক ভাবে বসিয়ে দেবো, দিয়ে এইটার কালারটা একটু গাঢ় করে দেবো। তো এর জন্য আমাদের কি করতে হবে, এখানে যেতে হবে, তারপরে এই কালারটাকে একটু গাঢ় করে দিলাম। তো দেখেন এবার কিন্তু ভিন্ন দেখা যাচ্ছে। এবার এর উপরে আবার আমরা আরো এটাকে আর একটা কপি করলাম, এটাকেও আমরা ওই মাঝ বরাবর বসাবো, এটার বসিয়ে এটার কালারকে আরো একটু গাঢ় করে দেব। ধরেন এইভাবে আর একটু গাঢ় করে দিলাম, মানে এইভাবে করেই এর উপরে এবার আমরা একটা কলের আইকন নিয়ে এসে বসিয়ে দেব। তো এটা করলেই মনে করেন যে আমাদের এটা তৈরি করা হয়ে যাচ্ছে। তো আমি এগুলো শুধু ডিলিট করে দিই, কন্ট্রোল জেড, এই যে এই তিনটাকে আমরা এখান থেকে ডিলিট করে দিই। এখন আমাদের কাজ কিন্তু সম্পূর্ণ শেষ। এখন একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ লাগাতে হবে। তো এটা হচ্ছে আমরা যে কোনো একটা ইমেজ নিয়ে আসবো। আমি এখান থেকে একটা চা বাগানের ইমেজ, সাপোজ আমি এই ইমেজটাকে নিয়ে আসলাম, নিয়ে এখানে ছেড়ে দিলাম। এখন এই রকমের একটা ব্যাকগ্রাউন্ড আনার পরে আমরা এটাকে ঠিকঠাক ভাবে বসিয়ে দেব। আমি এখানে শিফট ধরে সাইডে দিয়ে দিলাম, ওকে করে দেব। ইমেজটা কোথায় আমরা দেখবো, এটাকে একেবারে নিচে নিয়ে আসবো, সবগুলো নিচে নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম। দেওয়ার পরে আমাদের দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ যদি আমি ইমেজটা রাখতে যাই তবে কিন্তু আমার টেক্সটগুলো বোঝা যাচ্ছে না। তো এর জন্য কি করব, এখান থেকে আমরা এটার অপাসিটিটা কমিয়ে দেব। ধরেন এরকম 70-এর আশেপাশে অপাসিটিটা রাখবো। রাখার পরে এর যে সাইড আছে এখানে একটা মার্কস নিব, নিয়ে এই সাইডটাকে ধরে আমরা ব্ল্যাকটাকে উপরে রাখবো। রাখার পরে আমরা ওই সেই গ্রেডিয়েন্টটা নিব, নেওয়ার পরে এইভাবে টান দেব। দেখেন আমার কিন্তু টেক্সটগুলো এখন দেখা যাচ্ছে। আরেকটু টান দিই, সরি, কন্ট্রোল জেড, বেশি হয়ে গেছে। তো আমরা এইভাবে টান দিব। হ্যাঁ, এই হচ্ছে আমাদের মূলত ডিজাইনটা। তো এখানে আমি আপনাদেরকে মেন জিনিসগুলো দেখিয়ে দিলাম যে কিভাবে আপনারা এই ইমেজগুলো অ্যাড করবেন, কিভাবে এই কল আইকনটা তৈরি করবেন। আর বাকিগুলো যেগুলো আছে এই টেক্সট গুলো তো একেবারেই সহজ। আপনাদের আমি টেক্সটের ফন্টটা দেখিয়ে দিলাম। তো এগুলো আপনারা সহজেই অ্যাড করতে পারবেন। যদি কোনো সমস্যা মনে হয় তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।